নেসারাবাদে নির্বিঘ্নে শারদীয় উৎসব পালন করবেন সনাতনী ধর্মাবলম্বীরা। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেসারাবাদের সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ মাহমুদ হুসাইনের সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের ত্রিনা কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের উপস্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা বলেন, গত 5 আগস্টের পর নেসারাবাদ উপজেলায় কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়নি। আমরা নির্বিঘ্নে সবাই ব্যবসা বাণিজ্য করছি। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে হিন্দুদের পূজা হয় না। একটি স্বার্থান্বেষী মহল এমন একটি অপপ্রচার চালিয়ে থাকে। মূলত একটি পক্ষ আমাদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে। তাই আমরা কারো কথায় কান না দিয়ে নির্বিঘ্নে শারদীয় উৎসব পালন করব। সভায় প্রধান অতিথি ছিলেন বান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ মাহমুদ হুসাইন, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির নেতা মনিরুজ্জামান সোহাগ, মোহাম্মদ আলমগীর হোসেন, রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি খোকন সাহা। নেসারাবাদ উপজেলা বিএনপি সমর্থিত সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নেসারাবাদ সার্বজনীন পূজা মন্দিরের অর্থ সম্পাদক অসীম কর্মকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কৃষ্ণকান্ত দাস, মানিকলাল দত্ত, শৈলানন্দ ব্রহ্মচারী, যুবদল নেতা মোহাম্মদ মামুন সর্দার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম মিজান, কৃষ্ণকান্ত দাস, বিধান চন্দ্র বড়াল প্রমুখ। বাংলাদেশে যতবারই পরিবর্তন আসছে, কোনো পরিবর্তনই এই জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি, এরা কাউকে কখনো আঘাত করে না। এরা সহনশীল। আপনারা সেই 72 সালে যদি ফিরে যায়, হিন্দু সম্পত্তি সব দখল করেছিল কিন্তু তৎকালীন আওয়ামী লীগের। তখন তো এই জাতীয়তাবাদী দলের জন্ম হয়। অতএব 91-তে জিয়াউর রহমান সাহেব 79-তে ক্ষমতায় আসলেন, বেগম জিয়া 91-তে ক্ষমতায় আসলেন, আবার 2001-এ ক্ষমতায় আসছেন। কেউ বলতে পারবে যে বিএনপির একটা লোক জোরপূর্বক কেন্দ্র সম্পত্তি দখল করছে বা কাউকে অপমান করছে, কাউকে জীবন নাশের চেষ্টা করছে? আমার জানা মতে না। যা করছে, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারাই করছে। আবার তারা আপনাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে আপনাদের একটা কোটারি বানিয়ে রেখেছে, যেটা থেকে আপনাদেরকেও বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি আপনারা বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি। আমরা একটা জিনিস করতে এবার সমর্থ হয়েছি যে ভোট দিতে পারতেন না, ইনশাআল্লাহ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে আগামীতে একটা সুন্দর ভোট হবে। সেই ভোট আপনারা জাগিয়ে দেন, আপনার পছন্দের প্রার্থীকে আপনি দিতে পারেন। এটাই এই জাতীয়তাবাদী দলের এই দীর্ঘ 16 বছরের একটা সংগ্রামের একটা অর্জন। এটাকে আপনাদের ধরে রাখতে হবে। আর যার যার ধর্ম, যার যার রীতিতে, যার যার আচার নিয়ে পালন করবে, সেখানে আশা করি আমাদের এই অঞ্চলে কোনো রকমের কোনো অসুবিধা হবে না।